কি ওটা? কি সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজছে 8টা। হ্যাঁ, 8টার সময়তেই ঘুম থেকে উঠলাম। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল, তার কারণ কালকে আশুর শরীরটা খুব একটা ভালো ছিল না। ও সারা রাত কেঁদেছে, ভালো মতো ঘুমও হয়নি। আমিও ঠিক মতো ঘুমাতে পারিনি, ও ঠিক মতো ঘুমোতে পারেনি। তাই আমি ওকে বললাম যে থাক, আজকে আর ডিউটি যেতে হবে না, একটু বাড়িতেই রেস্ট করো। তার জন্য ও বাড়িতেই ছিল। আসলে এখন আমাদের দিনটা কেমনই যাচ্ছে, রাতে ঠিক ঘুম হচ্ছে না, সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে। বিশেষ করে ওর খুব কাজের প্রেশার পড়ে যাচ্ছে, খুব চাপ পড়ে যাচ্ছে। তো তোমরাই বলো কি করব? এর সলিউশন তো কিছু নেই, কারণ আমরা একাই থাকি। আর ও অফিস চলে গেলে আমাকেই ওকে সামলাতে হয়, সারাটা দিন ও আমার সাথেই থাকে। তো আমাকে ছাড়া ও আর কারোর কাছে যেতেও চায় না। তো সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে এক গ্লাস জল খেয়ে নিই, যেটা আমার প্রত্যেক দিনের কাজ, সেটা আমি করি। তারপর একটু ফ্রেশ হয়ে নিই। আর এই হেয়ার কাটটা কেমন লাগছে আমাকে বলো। এটাকে কি বলছে, বাটারফ্লাই হেয়ার কাট বলছে। তো আমি এখানকার পার্লার থেকেই করিয়েছিলাম। তো খুব একটা আমার পছন্দ হয়নি, কারণ কি অনেকটা ছোট করে দিয়েছিল, আমার লেন্থটা ছিল অনেকটা, সেখান থেকে কেটে এতটা ছোট করেছে। তো সেই জন্য মানে আমার খুব একটা পছন্দ না। আর অনেক দিন হয়ে গেল, এখন আমার চুলটা বাড়ছেও না ঠিকঠাক, যেহেতু স্টেপের মতো কাটা আছে তাই। তো সকালে উঠে এখানে আমি সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, ময়শ্চারাইজার লাগাইনি, যেহেতু ঘরেই কাজ করব বলে আমি ময়শ্চারাইজারটা স্কিপ করে সানস্ক্রিনটাই লাগিয়েছি। আর দেখো এখানে আজকে ওয়েদারটা খুবই ভালো। দুদিন মেঘমেঘ করার পর এরকম ঝলমলে ওয়েদার কার না ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। শরৎকালের এই আমেজটাই তো মেন। দুর্গা পুজো প্রায় চলে এসেছে, আজ তো মনে হয় দ্বিতীয়া। তো দেখো কত সুন্দর রোদ ঝলমল করছে, বেশ ভালো লাগছে আমার। মেঘলা মেঘলা ওয়েদার করার পর আজ অনেক দিন বাদে রোদ উঠেছে, বেশ ঝলমলে ওয়েদার। এবার পুজো পুজো মনে হচ্ছে, আর পাশে গানও চলছে। তো চা বসিয়ে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো তোমাদের যাদের বেবি আছে, তোমরা কি করো সারাদিন? তোমাদের ডেলি রুটিন কি আমাকে একটু অবশ্যই জানিও, কারণ আমার একা একা একটু চাপ হয়ে যাচ্ছে আর কি। তো আমি এখানে হেল্পার দেখছি, মেড, যে সারাদিন থাকবে এবং বাচ্চাটাকে দেখবে এবং আমার সাথে সাথে থাকবে। তো সেরকম দেখছি, যদি পেয়ে যায় তো ভালো, আর যদি না পায় তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কারণ ও এখন না প্রচুর দুরন্ত হয়েছে, প্রচণ্ড দুরন্ত হয়েছে, মানে এক জায়গায় স্থির তো থাকেই না। আর এমনভাবে মানে বসে থাকতে থাকতে এমনভাবে পড়ে যাবে, মানে ও দেখবেও না যে পেছনে কিছু আছে না, সব বাচ্চা অত বোঝে না। তো সেই জন্য আর কি, তো সেই জন্য আবার আমি বাথরুম গেলে একটু অসুবিধাই হয়ে যায়। তো সেই জন্য এখন তো আপাতত একাই আছি। পুজোর পর, এখন তো পুজো আসছে, পুজোতে কেউ কাজ করতে চাইছে না, তো সেই জন্য আর কি। তো পুজোটা যাক, তারপরে দেখা যাক কী হয়। তো সকালে এই যে চা খেয়ে টুকটাক ঘরের সমস্ত যে কাজগুলো আছে সেইগুলো করতে হবে। তো এখানে আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো আমার জন্য ডালপুরি। হ্যাঁ, আমি ডালপুরিটা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এখানে আমাদের পূর্ণিমা সুইটসে ডালপুরিটা বেশ ভালো দেয়, খুবই ভালো দেয়, বেশ খাস্তাও হয়। তো আমি এখানে ডালপুরি খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ও ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগেই, তো কাঁচা হয়ে গেছে, আর জামা কাপড় মেলাও হয়ে গেছে। মাথায় কি গুজেছ? কি ওটা? কি সুন্দর লাগছে। কি এটা? কি গুজে দিয়েছে মাথাতে?
এই যে যত তাড়াতাড়ি কাজগুলো দেখানো যাচ্ছে তত তাড়াতাড়ি যদি কাজগুলো করা সম্ভব হতো তাহলে কতই ভালো হতো, তাই না? মোবাইল বলেই সম্ভব। তো ঘর দুটো মুছেছিলাম আর ডাইনিংটা মুছেছিলাম, বাকিগুলো মুছতে পারিনি, সময়ও ছিল না, কাজের চাপও বেড়ে গেছিলো। তো ঘরগুলো মুছেই আমি এই যে এখানে চলে এসেছি ওকে ব্রেস্ট ফিডিং করাতে। ওর খিদে পেয়ে গেছিলো, তো ব্রেস্ট ফিডিং করিয়ে আমি এসেছি রান্না করতে। রান্নার মধ্যে কিছুই না, মাছের ঝোল হয়েছিল শুধু, আর কাঁচকলার কোপ্তা আর আলু করলা ভাজা হয়েছিল। তো আলু করলা ভাজা আর কাঁচকলার কোপ্তাটা আগের দিনই হয়ে গেছিলো, আর আমি শুধু মাছের ঝোলটা করেছিলাম। কি কার কাছে স্নান করলে তুমি? কার কাছে স্নান করলে? তো আজকের লাঞ্চে এটাই মেনু ছিল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে যেখান থেকে দেখছো সেখান থেকে ফলো করে দিও। আর চলো আমি লাঞ্চটা সেরে ফেলি, তোমাদের সাথে অনেক গল্প করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই।